আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত আমাদের বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুকে স্ট্রাগল মনে করি না, এবং আমাদের জন্য এক্সট্রা কোনো সিকিউরিটি মনে করি না। যদি কেউ আমাদেরকে গুলি করে মেরে ফেলে তাহলে তাকে যেন শুধু বিচার করা হয়। হ্যাঁ সম্মানিত দর্শক, এই কথাগুলি বলেছিলেন শহীদ উসমান বিন হাদি রহমতুল্লাহ আলাই। প্রিয় মুসলিম বন্ধু, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার জন্য যদি বিচার চাইতে যাই আমরা, তাহলে কি আমরা অপরাধী হয়ে যাব? আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাহলে কি আমরা দেশদ্রোহী হয়ে যাব? না, ইসলাম কখনো জুলুমের পক্ষে ছিল না। ইসলাম কখনোই জুলুমকে সমর্থন করে না, বরং আল্লাহ তাআলা বলছেন, যখন জুলুম সামনে আসে তখন সূরাতুল নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। এই জন্য আমাদেরকে সবসময় জুলুমের বিপক্ষে থাকতে হবে। আমরা ইতিহাস পড়লে দেখি, ইতিহাসে দেখা যায় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলেননি তুমি চুপ থাকো, বরং তিনি বলেছিলেন, যেদিন মানুষ জুলুমের পক্ষে কথা বলবে না, জুলুমের বিরুদ্ধে কথা বলবে না, সেদিন উমরের শাসন ব্যর্থ। আজ আমরা কেমন জাতি হয়ে গেছি, আমাদের সামনে লাশ পড়ে থাকে, আমাদের সামনে রক্ত ঝরে আমরা নীরব থাকি। আমরা কেমন জাতি হয়ে গেছি। আজ আমি আপনি যদি বিচার না চাই, কাল হয়তো আমার আপনার পালা, আমাকে আপনাকে গুলি করে মেরে ফেলবে। এই জন্য বিচার চাওয়া এটা কোনো রাজনীতি না, এটা আমার আপনার ইমানের দাবি। অবশ্যই বিচার চাইতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে অন্যায়ের সামনে নীরব থাকার জাতি বানাইয়েন না, আমাদেরকে অন্যায়ের সামনে কথা বলার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা পরিশেষে বলতে চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা মানুষ হত্যার বিচার চাই, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি একটা বাংলাদেশ চাই। সবাই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সকলে আওয়াজ তুলেন। আমরা প্রতিদিন একটা করে হাদির জন্য পুশ করে যাব। যতদিন না পর্যন্ত বাংলার জমিনে হাদির বিচার না করা হবে, ততদিন পর্যন্ত আমরা এই হাদির জন্য আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ।